প্রেগনেন্সির সময় মায়ের নিউট্রিশনের চাহিদা ক্ষেত্র বিশেষে দ্বিগুণ পর্যন্ত হয়ে থাকে। সেক্ষেত্রে মায়ের খাবারের প্ল্যান বা ডায়েট প্ল্যান ডিজাইন করার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে খাবার ক্যালোরি রিচ বা ক্যালোরি ডেন্স না হয়, খাবারটা যাতে নিউট্রিয়েন্ট ডেন্স বা নিউট্রিয়েন্টযুক্ত খাবার বেশি থাকে সেই খাবারগুলো ওইভাবে ডিজাইন করে নেওয়া। বিশেষ করে কিছু কিছু খাবারের বা কিছু কিছু পুষ্টি উপাদানের কথা না বললেই নয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ফোলিক অ্যাসিড, ভিটামিন ডি, হাই প্রোটিনযুক্ত খাবার, তার পাশাপাশি হচ্ছে আয়রন জাতীয় খাবার এবং আরও কিছু বিষয় যেটা মিনারেলসযুক্ত খাবার, যেগুলোতে বেশি পরিমাণে লিকুইডের পরিমাণটা বেশি থাকে, হাইড্রেশনটা তৈরি করে বেশি, ওই জাতীয় খাবারগুলো আলাদা করে স্পেশালি রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে। তার পাশাপাশি সকল খাবারেরই আমরা রিকোয়ারমেন্টের মায়ের খাবারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। স্বাভাবিক একটা মায়ের থেকে প্রেগনেন্সির সময়টাতে সাধারণত 500 থেকে 700 ক্যালোরি মিনিমাম এক্সট্রা ক্যালোরিটাও এখানে রিকোয়ারমেন্টটা থাকে। সেটা আমরা ডিজাইন করে থাকি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, হেলদি ফ্যাটগুলো আমরা ওইভাবে রিকোয়ারমেন্টটা দেখে আমরা তার একটা প্ল্যান করে দিই। তো সেক্ষেত্রে অবশ্যই একটা বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক খাবারের প্ল্যানটা আমরা অবশ্যই ডিজাইন করার চেষ্টা করব।